কেন নওয়াজ শরীফ সেনা সমর্থন সত্ত্বেও পাকিস্তানের নির্বাচনে ব্যর্থ? বর্তমানে সবচেয়ে আলোচনার বিন্দুতে আছে পাকিস্তান নির্বাচন। আপনিও জানতে আগ্রহী হয়ে আছেন কেন নওয়াজ শরীফ নির্বাচনে আশা অনুযায়ী ভালো করতে পারেননি, তাই তো? আসলে যখন কোনো দলের উপর নির্যাতন চালানো হয় তখন সাধারণ মানুষের ইমোশনটা ওই দলের উপর বেশি প্রভাব ফেলে। এই কারণে নির্বাচনে সেনা সমর্থন থাকা সত্ত্বেও নওয়াজ শরীফ নির্বাচনে ব্যর্থ হয়েছেন বলে অনেকেই মনে করেন। আপনি জানেন, সবসময় নওয়াজ শরীফ সেনাবাহিনীর সমর্থনে সরকার প্রধান হয়েছেন। সেই 1990 সাল থেকে যখন টানা দুইবার দেশ শাসন করেছিলেন তখন থেকে নানা দুর্নীতির জন্য অভিযুক্ত হতে থাকেন। পরে 1999 সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারান। তৃতীয় মেয়াদে তিনি 2013 সালে আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। সেই সময় তার সাথে ইমরান খানের প্রতিদ্বন্দ্বিতা হয়। এরপর 2018 সালে ইমরান খান নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেন, কিন্তু সেনাবাহিনীর সাথে তার সম্পর্ক খারাপ হলে তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য পাকিস্তান পিপলস পার্টি অন্যদের সাথে জোট হয়ে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট গঠন করে অনাস্থা ভোটে পিটিআই প্রধান ইমরান খানের সরকারকে সরিয়ে দেয়। সেই থেকে ইমরান খানকে 100-রও বেশি মামলায় অভিযুক্ত করা হয়েছে। আগস্টে তিনি কারাগারে বন্দী হন। জানেনই তো, ইমরান খানকে এবার নির্বাচনেও অংশ নিতে দেওয়া হয়নি। আবার 8ই ফেব্রুয়ারির নির্বাচনের আগে নাটকীয়ভাবে তাকে আলাদা আলাদা তিনটি মামলায় সাজা দেওয়া হয়। এই সময়গুলোতে তার দলের নেতাকর্মীদের উপর হামলা, মামলা, গ্রেফতার ইত্যাদি চালিয়ে কোণঠাসা করে রাখা হয়। অনেকে ভয় বলেন আর জোর করে বলেন আন্দোলন ছেড়ে দেয়। এমনকি দেখেন, তাদের দলের যে প্রতীক সেটাও ব্যবহার করতে দেওয়া হয়নি। নওয়াজ শরীফ বুঝতে পারেন নাই যে দেয়ালে পিঠ ঠেকে গেলে তীব্র প্রতিশোধ সেই দিক থেকে আসে। পিটিআই এর উপর চলা নির্যাতন নিপীড়নের জন্য একবারের জন্য পিএমএল-এন এর পক্ষ থেকে কোনো নিন্দা করে নাই। বুঝতেই পারছেন কেন করে নাই। তারা চাইছিল যে কোনোভাবে ইমরান খানের দল পিটিআইকে পরাজিত করতে। কিন্তু তাতে কি হলো বলেন? অন্যের জন্য গর্ত খুঁড়ে নিজেই সেই গর্তে পড়ল। তারা ভেবেছিল পিএমএল-এন এর ঘাঁটি বলে পরিচিত পাঞ্জাব থেকে 85% বেশি ভোট বা সিট পাবে, কিন্তু পেল মাত্র 50%। পিটিআইকে স্বীকার করতে গিয়ে সামরিক বাহিনীর সমর্থন থাকা সত্ত্বেও নওয়াজ শরীফ নিজেই শিকারে পরিণত হয়েছেন।